সকলকে জানাই রবিবারের অনেক শুভেচ্ছা আর হ্যাপি হ্যাপি সানডে। আর সকালবেলা সবারই রবিবার দিন যেরকম হয়, বাজার আসে, দোকান আসে, হাট আসে, মাছ এই ওই তাই। তো আমার বাড়িতেও তার কোনো ব্যতিক্রম নয়। তবে সবজিপাতি সবই এসে গেছে, বেশ কিছু পুরনো সবজি, যেহেতু 1 সপ্তাহ 15 দিন বাড়িতে না থাকার কারণে যেরকম হয় নষ্ট টষ্ট হয়েছে, তা সেগুলো বেছে টেছে দিয়ে দেওয়া হলো। টমেটো নষ্ট হয়েছে, যাই হোক। তো আজকে ফ্রেশ মূলো শাক এসছে, বেগুন এসছে, শিম এসছে, পেঁপে এসছে, অনেক কিছুই এসেছে। গাজর এসছে, ক্যাপসিকাম এসছে। আর তরকারি সকালের একটা হালকা তরকারি বসিয়ে দিয়েছি। ওই ধনেপাতা দিয়ে হবে, জাস্ট একটু আলু আর টমেটো দিয়ে তরকারি। আর এটা আমার জন্য এসছে আমলকি আর কাঁচা হলুদ। আর একটু ধনেপাতাগুলোকেও বেছে রাখতে হবে, সকালের একটু হালকা তরকারিতে দিয়ে দেবে। একদম জলের মতো পাতলা টেলটেলে তরকারি, সকালের যেরকম খাওয়া দাওয়া হয়। দোপাটি ছোট ছাড়াই এগুলো। আচ্ছা, তোমরা বড় জায়গায় বসিয়ে দেবে নাকি বাড়িতে গিয়ে বসাতে হবে? দুটোই হয়। হ্যাঁ, তোমার কি অনেকগুলো গাছ থাকে, তাহলে তুমি জিনিসপত্র সবটুকু কাজকর্ম ছেড়ে নিয়ে এসেছিলাম একটুখানি আমার বাড়ির সামনে যে নার্সারিটা আছে সেখানে। এ তো মানে গাছে ভর্তি, কোনটা রেখে কোনটা নেব, তো কয়েকটা গাছ একটু নিয়ে নিলাম। বাড়ি চলে এসেছি যথারীতি, এসে রান্না, এবং প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় 2টো মতো বাজে। হবে একটু মূলো শাক দিয়ে চচ্চড়ি আর একটু মুরগির মাংস আর ভাত, এইটুকুই আজকের রান্না বান্না। তো চলো চটপট সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, আর খেতে খেতে যে কটা বাজবে কি জানে। আর এখন একদম সন্ধেবেলা, সন্ধেবেলা মানে প্রায় 7:30 বাজে। আমি সমস্ত যে গাছগুলো এনেছিলাম সেগুলো সবই ছোট ছোট গাছ, তো ওইগুলোকে বসিয়ে দিলাম, যে কটা টব আমার কাছে ছিল। আর বাদ বাকি আরও কিছু টব, আরও কিছু গাছ আসবে। তো ফুল টুল যখন হবে বা কালকে আরও একটু ভালো করে দেখিয়ে দেবো, এখন রাত্রির বেলা হয়ে গেছে। তো বসিয়ে নিলাম। আর কয়েকটা টব এখনও লাগবে, দেখি কালকে একবার বেরোবো, আরও কয়েকটা গাছ টাছ নিয়ে আসবো, এই আর কি। তো এইগুলোই একটু সেরে নিলাম। আর এখন বসেছি একটু পঞ্জিকা নিয়ে। নেক্সট পুজো হচ্ছে সরস্বতী পুজো, সেটা কবে হবে সেটাই একটুখানি দেখে রাখছি। তো এবারে তিথিগুলো একটু অদ্ভুত অদ্ভুত পড়েছে, প্রত্যেকটাই 2 দিন ধরে। দেখি কবে কি করতে, মানে কবে করা যায়। আর ওই একটা কর্পূরের এসছে, ওই তোমার যেগুলো বড়, মানে একসঙ্গে থাকে আর কি, মানে বড় বড় এরকম ধরনের দেখতে হয়, ওইগুলোই একটু টুকরো টুকরো করে রাখছি, যেটাতে দেওয়া হয় ঠাকুরের কাছে রোজ। এ তো এই আর কি। একটা পুজো বাঙালির যেতে না যেতে আর একটা পুজো। তো এই বছর ওই দেখছিলাম যে সরস্বতী পুজোটা কবে পড়েছে। সরস্বতী পুজো পড়েছে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির 2 তারিখ 3 তারিখ, মানে 2 দিন নিয়ে হচ্ছে। এবারে যেন প্রত্যেকটা তিথি সেই মানে 1 দিন 2 দিন, মানে 2টো দিন নিয়ে হচ্ছে। 3 তারিখ সকালবেলা অবধি আছে, মানে 3রা ফেব্রুয়ারি। 2 তারিখ সারাদিনই খুব সম্ভবত আছে, ওইটাই আমি দেখছিলাম যে কটা নাগাদ পঞ্চমী পড়ছে কি না, এই সমস্ত কিছু। এবার রবিবার করলেও অনেকটা বেলাতে করতে হবে, আর সোমবার করলে বেশ তাড়াহুড়োর মধ্যে করতে হবে। এবার সরস্বতী পুজো মানেই যেন ঠাকুরমশাইদের একটা ব্যাপার থাকে, মানে প্রচুর ডিম্যান্ড, আগে থেকে তো বলে রাখতেই হবে। যদিও রেগুলার পুজো টুজো করে অতটা, মানে বলতে মানে অতটা এমার্জেন্সি হবে না, তবুও একটু আগে থেকে দেখে তারপরে সমস্ত কিছু বলে টলে রাখতে হবে। যাই হোক, এবার আর তো সেরকম কিছু নয়, ওইটাই আজকে রবিবারের একটুখানি মানে অনেক কিছুই কাজকর্ম বাড়ির হলো মানে সবচেয়ে যেটা আমার প্রিয় কাজ সেটা হচ্ছে কিছু গাছ আমি আনতে পেরেছি। ওইগুলোই সমস্ত টবে টবে অ্যারেঞ্জ করে দিলাম। আর আমাদের যে পেছন মানে বাইরে বাড়ির সামনেটায় যে জায়গাগুলো আছে বাগানের জন্য, ওগুলোতে এই সিজনাল ফ্লাওয়ারগুলোকে আমি আর বসাতে চাইছি না। বাড়ির আশেপাশে যেগুলো বসাবো সেগুলো একটু মানে পার্মানেন্ট গাছ, যেগুলো আর কি, ধরো কিছু ফলের গাছ, যেরকম দেখে এলাম আজকে ওই তোমার পেয়ারা বলো, তারপরে সবেদা, সবেদার একটা ছোট চারা আমাদের বাড়িতে হয়েছে, মানে আমার বাড়িতে হয়েছে। আর তারপরে ধরো কলমের অনেক ধরনের গাছ আছে না, যেরকম বেদানা,
আম গাছ তো অলরেডি বাড়িতে আছে। এছাড়াও দেখছি কিছু মানে আমার পছন্দের কিছু কিছু ফল গাছ, তো সেগুলো তো আস্তে আস্তে, তবে সেগুলো লোক দিয়ে মানে বসাবো, মানে যে একদম আমাদের যে এর আগে গাছ টাছগুলো বসিয়ে দিয়ে গিয়েছিলো, মানে জবা বলো শিউলি বলো এগুলো সমস্ত বসিয়ে দিয়ে গিয়েছিলো। এছাড়া বেশ কিছু মাটি ফেলতে হবে বাগানে যেরকম হয়। এছাড়া ওই যে ঘাস একদম বুনে দিয়ে যায় সেইগুলো করে দিতে হবে। এছাড়াও বাড়ির সামনেটায় পুরোটা মানে সাইডটাতে আর কি ভেবেছি যেগুলো আউটডোর প্ল্যান্টস অথচ পাতাবাহারি যেগুলো হয় সেইগুলো দিয়ে বসাবো। তো আপাতত তো প্ল্যান প্রোগ্রাম অনেকই আছে, তো দেখি সেগুলো কীরকম কীরকম হবে আস্তে আস্তে। তো সবই আস্তে আস্তেই করতে হবে, একসঙ্গে এত কিছু হবে না। তো আপাতত আজকে বেশ কিছু গাছ নিয়ে এলাম, মানে যেগুলো আমার পছন্দের কিছু, যেরকম ওই ওটার নামটা কী বলে, দোপাটিগুলো আমি বিভিন্ন কালারের নিয়েছি। তো কিছু কিছু পাঁচটা পাঁচটা করে নিয়েছি ছোট ছোট চারা। তারপরে তোমার ক্যালেন্ডুলা নিলাম, চন্দ্রমল্লিকা এই সমস্ত কিছু নিয়েছি। আর এবারে দুটো ডালিয়াও নিয়েছি, ছোট চারা নিয়েছি, বসালাম। দেখি আস্তে আস্তে এছাড়াও তো আরও কিছু কিছু আনবো, ক্রমশ ব্যাপার। আর আর কি, আর তো সেরকম কিছু নয়, এই মোটামুটি আমার রবিবার কাটলো। তো চলো আজকে এইটুকুই। আর সবাই শীতটাকে খুব ভালো রকমভাবে এনজয় করো। আর ওয়েদারটা একটা অদ্ভুত রকম লাগছে না, যখন দুপুরবেলা আজকে একটু শুয়ে বিকেলবেলার দিকে একটু উঠছি বিছানা থেকে, তখন মনে হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু তারপরে আবার সেই ঠান্ডা ভাবটা কেটে যাচ্ছে। চলো, আর আপাতত তো সেরকম কিছু নয়, আবার নেক্সট ভিডিও দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আজকের মতো